তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেবদার রঘু ডাকাত সিনেমাটা নিয়ে কথা বলবো। আমরা জানি দেবদার রঘু ডাকাত এই বছর পুজোতে মুক্তি পাচ্ছে, মানে এই বছরের সব থেকে বড় বাংলা সিনেমা বলতে পারো রঘু ডাকাত। সব থেকে বড় বাজেটের সিনেমার বাজেট প্রায় 12 থেকে 15 কোটি টাকা যেটা শোনা যাচ্ছে। সিনেমাটা প্রডিউস করছে SBF শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, তার সাথে দেবের প্রোডাকশন হাউস মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। তো বাংলার দুটো বড় প্রোডাকশন হাউস কিন্তু সিনেমাটার ব্যাকআপে আছে। তো সিনেমাটার প্রমোশন কিন্তু মারাত্মক লেভেলের হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ দেবদার প্রিভিয়াস যে কাজ খাদান, সেটার প্রমোশন তো দুর্দান্ত লেভেলের হয়েছিল, সেটা আমরা জানি। এবং খাদান কি বক্স অফিস করেছে সেটাও আমরা জানি। তো রঘু ডাকাতে বুঝতে পারছো SBF এবং তার সাথে দেব মানে নিজে প্রডিউসার, মানে প্রমোশন দুর্দান্ত লেভেলের হবে। এবং সিনেমার যা কাস্টিং শোনা যাচ্ছে সেটা জাস্ট মারাত্মক লেভেলের। দেব অ্যাজ রঘু ডাকাত, ভিলেনের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যর ক্যারেক্টারটার নাম হচ্ছে রায়মল্ল, যে জমিদার ছিল সেই ক্যারেক্টারটা অনির্বাণ প্লে করবে। এছাড়া ইদিকা পাল আছে, সোহিনী সরকার আছে, রূপা গাঙ্গুলি আছে, রজতব দত্ত আছে। তো একটা বড় কাস্টিং কিন্তু আছে সিনেমার মধ্যে। পুজোতে আসবে, এবারের পুজো কিন্তু রঘু ডাকাত কাঁপাবে বস। তো রঘু ডাকাত সিনেমার থেকে দুটো বড় এক্সক্লুসিভ আপডেট উঠে এসছে। প্রথম আপডেটটা হচ্ছে যেই সিনেমাতে জয় কালী বলে একটা গান থাকতে চলেছে। দেবে কিছুদিন আগে বিহাইন্ড দ্য সিনের একটা ফুটেজ প্রোডাকশন হাউস রিলিজ করেছিল, যেখানে একটা জাহাজের সেট বানানো হচ্ছিল, সেখানে ব্যাকগ্রাউন্ডে দেখবে জয় কালী একটা গান বাজছিল। তো আমরা জানি রঘু ডাকাতের যে ক্যারেক্টারটা, সে কিন্তু মানে দেবী কালীর বড় ভক্ত, মা কালীর বড় ভক্ত। তো কোথাও গিয়ে এরকম মা কালীর যদি একটা গান থাকে, সেটা কিন্তু একটা দারুণ ইম্প্যাক্ট ফেলবে সিনেমাটাতে। এবং শোনা যাচ্ছে এই গানটা কোরিওগ্রাফ করতে চলেছে সাউথ ইন্ডিয়ার একজন বড় কোরিওগ্রাফার। এবং শোনা যাচ্ছে যে 200-300 ডান্সার নিয়ে কিন্তু একটা বড় গ্যাঞ্জার নিয়ে বড় সেট ফেলে কিন্তু গানটা বানানো হবে। তো সিনেমা হলে জাস্ট দারুণ কিন্তু ইম্প্যাক্ট ফেলবে এটা, সিনেমা হল স্টেডিয়াম হয়ে যাবে। দেখা যাক গানটা কেমন হয়, যখন রিলিজ পাবে তখন বুঝতে পারবো। এবং সেকেন্ড আপডেটটা হচ্ছে যে দেবদাকে রঘু ডাকাত সিনেমাতে আমরা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে দেখতে পেতে চলেছি। তো দেবদার প্রিভিয়াস যে কাজ ছিল খাদান, সেখানে কিন্তু ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আমরা দেবকে পেয়েছিলাম প্রথমবার। এবং দেবদা মানে যখন ইন্ডাস্ট্রিতে আসেনি তখন কিন্তু মুম্বাইয়ে অনেক সিনেমায় কিন্তু অনেক ডিরেক্টরকে কিন্তু অ্যাসিস্ট করেছিল, তারপর কিন্তু সিনেমা জগতে এসেছিল। তো কোথাও গিয়ে দেবের মধ্যে এই নলেজটা আছে। এবং খাদানে কিন্তু ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে ভালোই কাজ করেছিল, বিহাইন্ড দ্য সিনেমা দেখছিলাম সেখানে কিন্তু বেশ ভালো কাজ করছিল। তো রঘু ডাকাত সিনেমাতেও কিন্তু আমরা দেবকে অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দেখতে পেতে চলেছি। এটা কিন্তু একটা বড় এক্সক্লুসিভ আপডেট বলতে পারো। তো দেখা যাক, খাদান কিন্তু অনেক দিন ধরে শুটিং হচ্ছে, বেশ বড় প্রজেক্ট, বড় বাজেটের সিনেমা এবং হিউজ স্কেলের সিনেমা কিন্তু এই সিনেমাটা। দেখা যাক কেমন হয়। পুজোতে কিন্তু রিলিজ পেতে চলেছে রঘু ডাকাত। এখনও কিন্তু শুটিং র্যাপ আপ হয়নি, শুটিং চলছে। এবং শুটিং পোর্শন হচ্ছে ঝাড়খণ্ড, আউসগ্রাম, বীরভূমে শুটিং হয়েছে, আমাদের বাঁকুড়াতে শুটিং হয়েছে। তো বেশ কিছু প্রত্যন্ত মানে জঙ্গল এলাকাতে কিন্তু বিশেষ করে শুটিং হয়েছে এই সিনেমার। এবং উড়িষ্যাতেও শুটিং হয়েছে, প্রথম শিডিউলটা ছিল উড়িষ্যাতে। যাই হোক, তো তোমাদের রঘু ডাকাত নিয়ে কী মতামত অবশ্যই জানিও, এবং রঘু ডাকাতের জন্য কতটা এক্সাইটেড সেটাও অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। চললাম।